ইউক্রেনের কাছে টাকা ফেরত চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের এত ভালো সম্পর্ক, তারাই কেন টাকা ফেরত চাইলেন মিত্র দেশের কাছে? আর কিসের টাকায় বা ফেরত চাইলেন তারা? ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেননি ট্রাম্প। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, বিগত বছরগুলোতে আমেরিকা ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে, কিয়েভকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইউক্রেন কিভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথও বলে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তেল ও গ্যাস সম্পদ সহ আরো অনেক সম্পদ। কাজেই আমি আমাদের অর্থ ফেরত চাই। ইউক্রেন সরকার ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতেও সম্মত হয়েছে বলে দাবি করেন এই স্পষ্টভাষী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন গত 3 বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলার সমরস্ত দিয়েছেন। তখন প্রশাসনের বাইরে থাকলেও জাত ব্যবসায়ী ট্রাম্প ইউক্রেনের প্রতি এভাবে আমেরিকার অর্থ ও অস্ত্রের ভাণ্ডার খুলে দেওয়ার বিরোধিতা করে বক্তব্য দিতেন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তার আগেই ট্রাম্প এসব করা কথা বললেন। তিনি আরও দাবি করেছেন, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে অসাধারণ অগ্রগতি অর্জিত হয়েছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী দোনবাস অঞ্চলের জনগণ এর মধ্যেই রুশ ফেডারেশনে যুক্ত হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকেই প্রতিফলিত করে।